বিসমিল্লাহির রহমানির রহিম। সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ আশুলিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি কোহিনুর পারভিন কণা তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত ও শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই নিরাপদে সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের একটু স্মরণ করিয়ে দিই, গত ক্লাসে কিন্তু আমরা পরিবেশ বই থেকে পাঠ 15 অধ্যায়টা খুব ভালোভাবে রিভিশন করেছিলাম। আমরা পাঠ 15 থেকে শূন্যস্থান, বাম ডান, সঠিক উত্তর এবং পর্যায়ক্রমে প্রতিটি প্রশ্ন খুব ভালোভাবে শিখে ফেলেছি। এরপরও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই ম্যামের সঙ্গে যোগাযোগ করবে এবং ম্যামকে জানাবে। তোমাদেরকে আমি একটু মনে করিয়ে দিই যে আমরা পড়ালেখা শুরু করার আগে আমাদের মনোবলকে সবার প্রথমে দৃঢ় করব। আমাদের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে যদি আমরা মনোবলকে দৃঢ় করতে পারি তাহলে অবশ্যই যে কোনো কাজেই আমরা সফলতা অর্জন করতে পারব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা কথা না বাড়িয়ে মূল পড়ায় ফিরে যাই। আজ দেখো তোমাদের জন্য কোন অধ্যায়টা অপেক্ষা করছে। আজ আমি তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, তোমাদের বই থেকে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তোমরা হয়তো ইতিমধ্যেই বুঝতে পেরেছ, আমি বোর্ডে কিন্তু লিখে দিয়েছি যে আজ আমরা পাঠ 16 থেকে জীব ও জড়বস্তু সম্পর্কে পড়ব। তাহলে আমরা কোন বিষয় সম্পর্কে আজকে জানবো? আজ আমরা জানবো জীব ও জড়বস্তু সম্পর্কে। প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে নিই। দেখো, ম্যামের হাতে যে জিনিসটা রয়েছে আমরা সবাই কিন্তু চিনি তো। এটা কি বলো? এটা কিন্তু একটা মাছ। এই যে মাছ, মাটির তৈরি এই মাছটি, এই আমরা জানি যে মাছের জীবন আছে। মাছ চলাফেরা করতে পারে, নদীতে সাঁতার কাটতে পারে, কিন্তু এটা তো মাটি দিয়ে তৈরি। এখন কিন্তু এই মাছের কোনো জীবন নেই, এটা কিন্তু এখন জড় বস্তু। আর যখন মাছের জীবন থাকে, নদীতে যখন মাছ চলাচল করে তখন কিন্তু এটা জীব হয়ে যায়, কারণ তখন ওর জীবন থাকে। এরপরে দেখো, আমরা একটু দেখি, আমার হাতে একটা সুন্দর মাটির কলসি রয়েছে। এটাও কিন্তু মাটির তৈরি, এটা মৃৎশিল্প। এই কলসির আমরা সবাই জানি যে এই কলসিকে আমি যখন কাজে লাগবো তখনই কিন্তু এটা ব্যবহার হবে। তাছাড়া কলসির নিজের কোনো ক্ষমতা নেই, নিজের কোনো কাজ করার কোনো শক্তি নাই, কারণ এটি জড় পদার্থ, তাই না? তা আজ আমরা জীব ও জড় বস্তু নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ঝটপট পরিবেশ বইটা সামনে নিয়ে নাও এবং পাশে খাতাটা রাখো। আমরা পাঠ 16 থেকে, তোমরা দেখো একটু, এই যে পাঠ 16 আমাদের জীব ও জড়বস্তু সম্পর্কে রয়েছে, এই বিষয়টা আমরা একটু আলোচনা করব। এই আলোচনার ভিতর থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তৈরি হতে পারে সেই প্রশ্নগুলো আমরা তৈরি করা শিখবো এবং এর উত্তরগুলো জানবো। তোমরা সবাই একটু খেয়াল করো, এখানে খুব সুন্দর সুন্দর ছবি আছে তোমাদের বইয়ে, দেখেছো? এই সাইডে দেখো ভাগ করা হয়েছে দুটি অংশে। এই সাইডটা হলো প্রাণী আর এটা হলো উদ্ভিদ। এখানে 3টা উদ্ভিদের ছবি দেওয়া আছে আর এখানে 4-5টা প্রাণীর ছবি দেওয়া আছে, আর নিজেই রয়েছে কিছু জড় বস্তুর ছবি। তোমরা বোর্ডে একটু খেয়াল করো, আমিও কিন্তু বোর্ডে কিছু ছবি তোমাদের জন্য এঁকে রেখেছি তোমাদের বোঝানোর জন্য। তাহলে সবাই বইটা সামনে নিয়েছো তো? আমরা শুরু করি আজকের পড়া। আমরা প্রথমে জানবো জীবের কথা। দেখো, আমি বোর্ডে যে প্রশ্নটা তোমাদেরকে দিয়েছি যে জীব কাকে বলে, উদাহরণ লেখো। মানে জীব কাকে বলে, আগে আমরা জীবটা চিনব। যাদের জীবন আছে, যারা চলাফেরা করতে পারে, যারা কথা বলতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, যারা ধীরে ধীরে আস্তে আস্তে বড় হয়, যারা খাবার গ্রহণ করে, এই ধরনের বৈশিষ্ট্য যাদের ভিতরে রয়েছে তারা হলো জীব। তারা কি বলো? তারা হলো জীব। যেমন আমি তোমাদের কিছুক্ষণ আগেই কিন্তু মাছের একটা উপকরণ দেখিয়েছি, কারণ মাছের তো জীবন আছে। মাছ চলাচল করতে পারে, মাছ খাবার গ্রহণ করতে পারে, মাছ আস্তে আস্তে ছোট থেকে বড় হয়, তাই মাছ অবশ্যই জীব। তাহলে আমাদের প্রথম প্রশ্নটাও ছিল যে জীব কাকে বলে, উদাহরণ সহ লেখো।
উদাহরণ দেখো। যাদের জীবন আছে, যারা চলাফেরা করতে পারে, খাবার গ্রহণ করে, আস্তে আস্তে বড় হয়, তাদেরকে জীব বলে। যেমন মানুষ, পশু পাখি, মাছ ইত্যাদি। তাহলে আমরা কি শিখলাম? জীব কাকে বলে? সবাই আবার ম্যামের সঙ্গে বলো। যাদের জীবন আছে, চলাফেরা করতে পারে, তাদেরকে জীব বলে। তোমাদের বইয়ে খুব সংক্ষেপে অ্যান্সারগুলো দেওয়া আছে। আমরা যারা একটু ভালো পরীক্ষায় একটা নম্বর পেতে চাই, তারা একটু বিস্তারিত, একটু ব্যাপক আকারে আমরা উত্তরগুলো করব। তাহলে আমরা কিভাবে লিখব? জীব কাকে বলে? যাদের জীবন আছে। যেমন আমি কিন্তু মানুষ, আমার জীবন আছে, আমি কথা বলতে পারি, আমি চলাফেরা করতে পারি, আমার ক্ষুধা লাগলে আমি খাবার গ্রহণ করি। আমি একসময় অনেক ছোট ছিলাম, আস্তে আস্তে আমি কি বড় হয়েছি। তোমরাও এখন অনেক ছোট, আস্তে আস্তে তোমরাও একসময় অনেক বড় হয়ে যাবে। তাহলে তোমরা সবাই কিন্তু জীব। তাহলে জীব কাকে বলে আবার একটু স্মরণ করে দিই। যাদের জীবন আছে তাদেরকে জীব বলে। এখানে যাদের জীবন আছে এবং চলাফেরা করতে পারে তাদেরকে জীব বলে। এটা তোমাদের বইয়ে নাই, দিলে খুবই বেটার হবে, ভালো হবে। যেমন মানুষ, পশু পাখি, মাছ ইত্যাদি। এখন দেখো, এই জীব আবার দুই প্রকার। জীব কত প্রকার হবে? কি জীব কয় প্রকার? জীব হলো দুই প্রকার। বলো সবাই, কয় প্রকার? দুই প্রকার। একটা হলো প্রাণী আর একটা হলো উদ্ভিদ। তাহলে আমরা একটু লিখি জীব কত প্রকার। জীব, আমরা একটু উত্তর লিখি, দেখো কিভাবে লিখতে হয়। একটা দুটো লিখে আমি দেখাবো। জীব দুই প্রকার। বলো ম্যামের সঙ্গে, জীব কয় প্রকার? জীব দুই প্রকার, যথা এক প্রাণী ও দুই উদ্ভিদ। এখানে দেখো, আমি একটা উদ্ভিদ, আমরা যেটাকে কিন্তু আমরা সাধারণত কি বলি? গাছ বলি। আমি দুটো গাছের ছবি, উদ্ভিদের ছবি এঁকেছি। এখানে দেখেছ, আমি দুটো উদ্ভিদের ছবি এঁকেছি। তাহলে গাছ তো কথা বলতে পারে না, উদ্ভিদ কথা বলতে পারে না, তাহলে উদ্ভিদ কিভাবে জীব হলো? তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে। দেখো, তুমি যদি একটা ফলের বীজ, পরিপক্ক ফলের বীজ মাটিতে পুঁতে রাখো, কিছুদিন পরে দেখবা ওই বীজ থেকে অঙ্কুশ বের হচ্ছে। প্রথমে চারা গাছ, তারপরে আস্তে আস্তে গাছটা বড় হতে হতে একসময় বৃক্ষে পরিণত হয়। তাহলে এই যে গাছ বড় হচ্ছে, এটি কিন্তু জীবন না থাকলে কখনোই সম্ভব হয় না। কোনো জড় বস্তু কিন্তু আস্তে আস্তে বড় হয় না। তাই অবশ্যই উদ্ভিদ জীব, উদ্ভিদের জীবন আছে এবং উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারে এবং খাবার গ্রহণ করে। তাহলে আমরা প্রাণী সম্পর্কে জানলাম, উদ্ভিদ সম্পর্কে জানলাম, আমরা উদ্ভিদ সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো প্রাণী সম্পর্কে। প্রাণীর ভিতরে পড়েছে আমাদের এই মানুষ, তারপরে যে কোনো প্রাণী, যেমন গরু, মহিষ, ছাগল, ভেড়া, পশু পাখি বলতে যত পশু পাখি আছে সবই পড়েছে কিন্তু প্রাণীর ভিতরে। ঠিক আছে, যেমন আমরা মাছের ছবিটা দেখেছি। তাহলে উদ্ভিদ আর প্রাণী এই দুটো আমরা জীবকে ভাগ করেছি। জীবের প্রকারভেদ হিসাবে পেয়েছি উদ্ভিদ আর পেয়েছি প্রাণী। তাহলে প্রথমে আমরা জীব সম্পর্কে জানলাম। আমরা জানলাম জীব আসলে কাকে বলে, জীবের উদাহরণ শিখলাম। আমরা জানলাম যে যাদের জীবন আছে, যারা চলাফেরা করতে পারে, তাদেরকে জীব বলে। যেমন মানুষ, পশু পাখি, গরু, মহিষ, মাছ ইত্যাদি। আরও আমরা শিখলাম জীব দুই প্রকার। জীব কয় প্রকার? দুই প্রকার, যথা উদ্ভিদ ও প্রাণী ও উদ্ভিদ। তার মানে প্রাণীর ভিতরে পড়েছে মানুষ, পশু পাখি, যত যাদেরই জীবন আছে সবই হলো প্রাণীর ভিতরে পড়েছে। আবার উদ্ভিদকে আলাদা করা হয়েছে। উদ্ভিদের ভিতরে যত রকমের উদ্ভিদ গাছ আছে, আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কাঁঠাল গাছ, এসব কিছুই কিন্তু উদ্ভিদ। আবার যে গাছে ফল হয় না সেটাও কিন্তু উদ্ভিদ। এরপরে দেখো, আমরা আরো একটা প্রশ্ন রেখেছি যে এখানে জড় বস্তুর 5টি নাম লেখো। তাহলে আমরা জীব সম্পর্কে জানলাম। এবার আমরা জানবো জড় বস্তু সম্পর্কে। জড় বস্তু আসলে কোনগুলো? ম্যামের হাতে যে বইটা দেখতে পেয়েছো, এই বইয়ের তো জীবন আছে? বলো না, বইয়ের কিন্তু জীবন নাই। এই বইটাও একটা জড় বস্তু।
ম্যামের হাতে যে মার্কারটা রয়েছে এই মার্কারের কিন্তু জীবন নাই। আমি যখন এই মার্কারটা দিয়ে লিখবো পড়ে তখন কিন্তু এর কাজ হবে, তাছাড়া কিন্তু মার্কারের কাজ হবে না, তার নিজের কোনো ক্ষমতা নেই কাজ করার। তাহলে এই মার্কারটাও কিন্তু জড় বস্তু। তাহলে বই, খাতা, কলম, চেয়ার, টেবিল এই সব কিছুই কিন্তু জড় বস্তুর উদাহরণ। তাহলে জীব কাকে বলে? যখন আমরা জীব কাকে বলে এটা পারবো ঠিক তখন আমরা অবশ্যই সবাই লিখতে পারবো জড় বস্তু কাকে বলে। যাদের জীবন নেই, যারা চলাফেরা করতে পারে না, কোনো খাবার দরকার হয় না, ছোট থেকে আস্তে আস্তে বড় হয় না, এই সকল উপাদান, এই সকল বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে তাদেরকে বলা হয় জড় বস্তু। তাহলে জড় বস্তু কোনগুলো? যেমন বই, কলম, চেয়ার, টেবিল ইত্যাদি অসংখ্য জড় বস্তু আছে আমাদের পৃথিবীতে। তাই এখানে জড় বস্তুর 5টি নাম লেখো। আমরা জড় বস্তুর 5টি নাম লিখব সরাসরি। আমরা সুন্দর করে প্রথম থেকে লিখবো যে জড় বস্তুর 5টি নাম হলো। লেখার পরে আমরা 5টি নাম চাইলে 5টি দেবো, উদাহরণ যখন 3টে চাইবে 3টে দেবো। যে পরীক্ষার প্রশ্নের উপর নির্ভর করেই তোমরা উত্তরগুলো করবে। তাহলে আমরা এখানে জড় বস্তু দেখো, আমি বোর্ডে খুব সুন্দর একটা ঘড়ির ছবি এঁকেছি। এখানে দেখেছো এটা কিসের ছবি? ঘড়ি। এই ঘড়ি কিন্তু 24 ঘন্টা এর কাঁটাগুলো ঘুরতেছে, কিন্তু তারপর কিন্তু এর জীবন নেই। এটা কিন্তু জড় বস্তু। কারণ ঘড়ি কিন্তু ছোট থেকে বড় হয় না, ঘড়ির কিন্তু খাবার প্রয়োজন হয় না, ঘড়ির কিন্তু কোনো জীবন নাই। আছে বলো? নাই। তাই ঘড়ি হলো জড় বস্তু। তাহলে আমরা 5টি জড় বস্তুর ভিতরে ঘড়ি এই নামটাও কিন্তু আমরা অবশ্যই লিখতে পারি। তাহলে আসো আমরা 5টি জড় বস্তুর নাম লিখি। যেমন আমরা উত্তর লিখব, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল ও ঘড়ি। 5টি জড় বস্তুর নাম হলো যেমন বই, খাতা, চেয়ার, টেবিল ও ঘড়ি। তাহলে আমরা জীবও চিনলাম, আমরা জড় বস্তুও চিনলাম। আমরা জীবও চিনলাম, আমরা জড় বস্তুও চিনলাম। এই দুটো কিন্তু কখনোই এক না, আলাদা। আমি আবারও বলছি, জীব কারা? যাদের জীবন আছে, যারা চলাফেরা করতে পারে, যারা খাবার গ্রহণ করে, তারা হলো জীব। আর যাদের জীবন নেই, চলাফেরা করতে পারে না, খাবার গ্রহণের কোনো দরকার হয় না, তারাই হলো জড় বস্তু। যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, ঘড়ি ইত্যাদি। ঘর। অসংখ্য জড় বস্তু রয়েছে কিন্তু আমাদের পৃথিবীতে। তোমার ভালো লাগে এমন 5টি জড় বস্তু, খুব সুন্দর করে জড় বস্তুর নাম তুমি জেনে নেবে। আর জীবের উদাহরণ হিসাবেও তুমি খুব ভালো করে 5টি উদাহরণ জানবে, যেমন মানুষ, পশু পাখি, মাছ, হরিণ, বানর, বাঘ ইত্যাদি। 5টি উদাহরণ শিখে রাখবে। পরীক্ষায় তোমাদের 3টি, 2টি, 5টি যে কোনো থাকতে পারে, শিখে রাখতে হবে 5টি। তাহলে আজ আমরা জীব ও জড়বস্তু অধ্যায় থেকে জীব সম্পর্কে এবং জড়বস্তু সম্পর্কে আমরা কিন্তু শিখেছি। আমরা জেনেছি জীব কাকে বলে, জীবের উদাহরণ, জীব কত প্রকার ও কি কি। আমি আবারও বলি, জীব কত প্রকার? জীব হলো 2 প্রকার। বোর্ডে সবাই একটু খেয়াল করো তো তোমরা, জীব কত প্রকার? জীব কিন্তু আমরা দেখেছি 2 প্রকার, প্রাণী ও উদ্ভিদ। প্রাণী কোনগুলো? প্রাণী হলো মানুষ, পশু পাখি, মাছ, হাতি, বানর, গরু, মহিষ ইত্যাদি। আর উদ্ভিদের ভিতরে রয়েছে, যেমন উদাহরণ, যদি উদ্ভিদের উদাহরণ দিতে বলি তাহলে আমরা দিতে পারবো আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, কলা গাছ, লিচু গাছ ইত্যাদি। এই সব কিছুই উদ্ভিদের উদাহরণ। আর 5টি জড় বস্তুর নাম, যেমন বই, খাতা, চেয়ার, টেবিল ও ঘড়ি। আর জড় বস্তু কাকে বলে? যাদের জীবন নেই, যারা চলাফেরা করতে পারে না, কোনো খাবার দরকার হয় না, তাদেরকে জড় বস্তু বলে। তাহলে জড় বস্তু কাকে বলে? আবারও ম্যামের সঙ্গে বলো, যাদের জীবন নেই, চলাফেরা করতে পারে না, খাবার প্রয়োজন হয় না, তাদেরকে জড় বস্তু বলে।
যেমন বই, খাতা, চেয়ার, টেবিল, কলম, কলস ইত্যাদি। এই অধ্যায়টা কিন্তু অনেক 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 সহজ। তোমরা যদি একটু মনোযোগ সহকারে ম্যামের এই ক্লাসটা দেখো এবং যারা একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো খাতায় নোট রাখো এবং পরবর্তীতে ওগুলো যদি একটু বারে বারে পড়ো, তাহলে খুব সহজেই এই অধ্যায়টা তোমরা বুঝবে। আমরা প্রায় দেখো সিলেবাসের শেষের দিকে চলে আসছি, তাই না? আমরা সেই পার্ট 9 থেকে শুরু করে আমাদের টোটাল এই পরীক্ষার আগে আমাদের যে অধ্যায়গুলো ছিল আমরা কিন্তু একে একে প্রায় শেষের দিকে চলে আসছি। আর বাসায় যারা নিয়মিত এগুলো আমাদের ক্লাসগুলো দেখে নিয়মিত যারা চর্চা করছো তারাই কিন্তু ভালো করছো, আর যারা চর্চা করছো না তারা কিন্তু ভালো করবে না। তোমাদেরকে তাই আমি অবশ্যই বলবো, পড়ালেখা করার আগে নিজের মনকে স্থির করবা, মনোবলকে দৃঢ় করবা। আমি আবারও বলছি, তুমিই পারবে, হ্যাঁ তোমার দ্বারাই সম্ভব। তুমি ইচ্ছা করলেই ভালো কিছু করে দেখিয়ে দিতে পারবে। তাই অবশ্যই অবশ্যই প্রতিদিন তোমরা যদি নিয়মিত ম্যামদের ক্লাসগুলো ফলো করো এবং নিয়মিত টাইম অনুযায়ী তোমরা যদি তোমাদের এই পড়ালেখাটা চর্চা করো, তাহলে অবশ্যই ভালো একটা ফলাফল তোমরা অর্জন করতে পারবে। তাহলে আজকের যে অধ্যায়ে আমরা যে কটা প্রশ্ন শিখলাম, জীব কাকে বলে, জীবের উদাহরণ, আমরা শিখলাম জীব কত প্রকার ও কী কী, আরও শিখলাম জড় বস্তুর 5টি নাম। সবাইকে ধরলেই আশা করি তোমরা পেয়ে যাবে, পারবে না বলো? আমি বলি যদি 5টি জীবের উদাহরণ দাও, 5টি জীবের উদাহরণ দাও, তাহলে খুব সহজেই তোমরা কিন্তু উত্তরগুলো করে ফেলবে। তাই অবশ্যই এখনই খাতাটা বের করে আজকের যে 3টা প্রশ্ন আমরা আলোচনা করেছি, এখানে আমরা যে 3টা প্রশ্ন আলোচনা করেছি এই 3টা প্রশ্ন খুব সুন্দর করে খাতায় নোট আকারে নিয়ে নাও। জীব কাকে বলে উদাহরণ সহ লেখো, উদাহরণ লেখো। জীব কত প্রকার ও কী কী, জড়বস্তুর 5টি নাম লেখো। এই অধ্যায় থেকে বাকি যে সঠিক উত্তর শূন্যস্থান বামডান আছে, যারা ভালো করে এই অধ্যায়টা রিডিং করো তারাই কিন্তু খুব সহজেই উত্তরগুলো নির্ভুলভাবে লিখতে পারবে। আর যারা কিন্তু পড়ে না, চর্চা কম করে, তারা কিন্তু খালি কী করে বানানে ভুল করে। তাই পরিবেশ অধ্যায়টা কিন্তু অনেক সহজ এবং অনেক মজার, কারণ এখানে আমরা অনেক বিষয় সম্পর্কে জানতে পারি এবং বাস্তব বিষয় সম্পর্কে জানতে পারি। তাই আমি আশা করব আজকের ক্লাসটা তোমরা সবাই বুঝতে পেরেছো। তোমাদের কারো কোনো সমস্যা তারপরেও যদি থেকে থাকে তাহলে অবশ্যই ম্যামকে জানাবে, কোনো সংকোচ করবে না। ম্যাম দেখা যাবে পরবর্তীতে এগুলো তোমাদের নোট আকারে পাঠিয়ে দেবে, তাহলে তোমাদের পড়তে আর একটু ইজি হবে। এবং সবাই কিন্তু বাসায় আম্মু আব্বুর কথা অবশ্যই মেনে চলবে, আর অবশ্যই রুটিন অনুযায়ী তোমরা নিয়মিত পড়ালেখা করবে। সবাই ভালো থাকবে, তোমাদের সুস্থতা কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।